গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে জামা কাপড় গোছাচ্ছি, কারণ কি বলতো, আজকে বাড়ি যাব। আর বাড়ি যাব একটা খুব ভালো খবরই বলো বা খারাপ খবরই বলো, কি বলবো আমি জানি না। আজকের ব্লগটা কি বলে শুরু করব। টাইটেল আর থাম্বনেল তোমরা দেখেছো যে শুভম রিজাইন করে দিয়েছে জব থেকে। তো জানি না এটা ভালো হবে কি খারাপ হবে, সব কিছু ভগবানের ওপর ছেড়ে দেওয়াই ভালো। যা হবে সব কিছু মেনে নিতে হবে, এটাই হচ্ছে ভবিতব্য, তাই না? যাই হোক, তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে শ্যুট করাটা প্রচণ্ড হেক্টিক হয়ে যায় আমার জন্য, কারণ প্রতিদিন ঘুম থেকে উঠতে আমার অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না সকালে, আর দেরি হওয়ার চক্করে আমার শ্যুটই করা হয় না। মাঝে মধ্যেই ভাবি সকালে উঠে শ্যুট করব, কিন্তু শ্যুট করতে পারি না কারণ দেরি হয়ে যায়। যাই হোক, তাও আজকে একটুখানি শ্যুট করেছি, আর সেই কারণে আরও দেরি হয়ে গেছে। তাই জন্য শুধু বাদাম ভেজানো ছিল, ওইটুকুই খেয়ে নিলাম খোসা ছাড়িয়ে। বাকি আর বাদাম টাদাম মানে আর কিছুই খাওয়ার আমি টাইম পাইনি। আর লিপস্টিক পরতে ইচ্ছা হচ্ছিলো খুব, তাই জন্য লিপ লাইনার দিয়ে সুন্দর করে একটুখানি লিপস্টিক পরলাম। আর এই লিপ লাইনার দিয়ে লিপস্টিকটা পরলে এত ভালো লাগে, নিজেরই প্রচণ্ড ভালো লাগে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ফাইনালি রেডি হলাম, এরপর জানলাগুলো লাগিয়ে সব কিছু বেরোবো। আর এইবার বাড়ি যাচ্ছি যে 24 ঘন্টাও থাকতে পারবো না বাড়িতে, মানে আজকে রাত্রেবেলা পৌঁছবো, কালকে আবার বিকেলে বেরিয়ে চলে আসতে হবে। আজকে স্যাটারডে হলেও কি করব, অফিস আছে, কারণ এটা ফার্স্ট স্যাটারডে। তো ব্যাংকে তো জানোই সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল অফিস করতে হবে। আর শুভম বাড়ি চলে গেছে প্রায়, কি বার গেল জানো, বুধবার দিনকে গেছে। হ্যাঁ, বুধবার দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, মানে ওর টানা 5 দিন বাড়িতে থাকবে। যাই হোক, বেচারা বাড়ি যেতেও পায় না, আর সেরকমভাবে ওর থাকাও হয় না। তো এই সুযোগে অনেকটা দিন থাকাও হয়ে গেল ওর। কিন্তু আমি 24 ঘন্টার জন্যই যাব, মানে 24 ঘন্টাও হবে না, তার আগেই ফিরে আসতে হবে। যাই হোক, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি করে জানলাগুলো লাগিয়ে সব কিছু এ করে বেরোই, কারণ আবার দেরি হয়ে যেতে পারে। আজকে আশা করছি একটু তাড়াতাড়ি বেরোবো অফিস থেকে। তাড়াতাড়ি মানে ইন দ্য সেন্স, আমি তো জেনারেলি 6:30, কোনোদিন 6টায় বেরোই, যেমন কালকেই 6টায় বেরিয়েছিলাম অফিস থেকে, কিন্তু জেনারেলি 6:30টায় বেরোই। কিন্তু আজকে ভাবছি 6টাতেই বেরোবো, কারণ হচ্ছে যে আমাকে আবার হাওড়া যেতে হবে সল্টলেক থেকে। পৌঁছে গেছি, আর এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকালে তো কিছু খেয়ে আসার টাইম পাইনি। আর দেখতে দেখতেই লাঞ্চের টাইম হয়ে গেল ব্রেকফাস্ট থেকে, কারণ অফিসের ভেতরে ঢুকলে তো কিছু শ্যুট করার নেই, তো তাই জন্যই দেখতে দেখতেই হয়ে গেল লাঞ্চের টাইম। আর আমরা তিনজন, আমি, অর্পিতা আর রাজুদা মিলে এখন নিচে লাঞ্চ আনতে যাচ্ছি। কারণ আজকে হচ্ছে আমরা কয়েকজন মিলে, মানে আমাদের টিম মেম্বাররা কয়েকজন মিলে পার্টি করবো ভেবেছি। খাওয়া দাওয়া নিজেদের মধ্যেই, পোলাও আর মাটন, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টর, সেই কারণে আমাদের বোনাস হয়ে যায়। তো আমাদের বোনাস হয়েছে কিছুদিন আগেই, তো আমরা বলেছিলাম যে ঠিকঠাক ভালো বোনাস হলে আমরা নিজেদের মধ্যেই একটু খাওয়া দাওয়া করবো। তো তাই জন্যে আজকে পোলাও আর মাটন খাবো। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর ছিল যে খেলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো তাই জন্য কোইন্সিডেন্টালি ওয়েদারটাও এত সুন্দর হয়ে গেছে। আর সিরিয়াসলি প্রচণ্ড টেস্টি ছিল। আমি আর রাজুদা গিয়ে নিয়ে আসলাম, আর বৃষ্টিটাও হচ্ছিল, আর এত টেস্টি ছিল পোলাও আর মাটনটা, সিরিয়াসলি খুব ভালো ছিল। অফিসের প্যান্ট্রিতে বসে সবাই মিলে একসঙ্গে লাঞ্চটাও করে নিলাম। আর এইদিকে আমি 3:30 না 3:45 নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, কারণ একটু তাড়াহুড়ো ছিল। তো পৌঁছে গেলাম করুণাময়ী, আর এখান থেকে ধরবো এবার মেট্রো করে শিয়ালদা।
শিয়ালদা পৌঁছে গেলাম। আর শিয়ালদা পৌঁছে আমার এত বিরক্তি লাগে, মানে জনসমুদ্র, এত লোক আমার ভালো লাগে না। যাই হোক ট্রেনটা পেয়ে গেলাম আর সবাই উইন্ডো সিট পেয়েছিলাম, দারুণ এনজয় করে। খুব সুন্দর ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এই যে ছোট পুচকেটার সঙ্গেও দেখা হয়ে গেল। বাচ্চাটা এত কিউট ছিল, ট্রেনে আমার ঠিক ফ্রন্ট সিটটাতেই বসেছিল। দেখো কত মিষ্টি, কত সুইট, মানে ওর সঙ্গে একটু ভাবও জমিয়ে নিলাম। আর একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইভেন আমার আঙ্গুলটা ধরেছে তো ছাড়ছেই না, আবার আঙ্গুলটা ধরে মুখে দিতে যাচ্ছে। কি অদ্ভুত, মানে এই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে কিন্তু বেশ ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানিও। দেখো কত সুইট। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আমিও বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন পানাগড়, আর একটা স্টেশন পরেই দুর্গাপুর। তো এরপর শুভম আমাকে নিতে আসবে। বাবার তো নিতে আসার কথা থাকে, কিন্তু শুভমের একটা কাজ ছিল দুর্গাপুর স্টেশনে, মানে ফল ঠল এই সমস্ত কিছু মিষ্টি কেনার কথা ছিল, কারণ কালকে রথ। তো সেই কারণে ও আমাকে নিতে চলে এলো। আর ও আজকে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। তোমরা ভিডিওটা দেখো, তোমরাও দেখতে পারবে। হ্যালো আবার কি ফ্রেশ ফ্রেশ লাগছে তোকে? ইয়েস, আমাদের দেশে আপনার স্বাগত। হ্যাঁ, অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে একদম চাঙ্গা। রেস্ট নিয়েছিস না বাড়িতে এসে কদিন? সিরিয়াসলি? ও বাবা, হঠাৎ আমাদের দেশে এসেছেন আপনি, তাই জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইওর কামিং। থ্যাংক ইউ সো মাচ। বললাম তোকে তাড়াতাড়ি আসতে, তাই এটা টোটালি সারপ্রাইজ, হ্যাঁ এটা টোটালি সারপ্রাইজ। তুই যে তাড়াতাড়ি এলি তাই জন্য। ও আচ্ছা, ঘুষ দে, জলটা তো দে, জলটা খাই। আমাকে হাতে মিষ্টির প্যাকেট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, মানে মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর এদিকে ফলের দোকানে শুভম দাঁড়িয়ে রয়েছে, এরপর ফল নেবে। যাই হোক, সারপ্রাইজটা পেয়ে প্রচণ্ড ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমাদের দুজনের 2-3 দিন ধরে খুব ঝগড়া চলছে, সেই কারণেই শুভম আমাকে এটা ঘুষ দিল। সত্যি বলতে এগুলো ঘুষই, মানে এগুলো দিয়ে আর কি রাগটা ভাঙানো। যাই হোক, তবু ভালো লাগে, ঘুষ পেতেও তো মানুষের মাঝে মাঝে ইচ্ছে করে নাকি, আই মিন ভালোবাসার এরকম ঘুষ। যাই হোক, তো তারপর দেখতে দেখতে বাড়িও চলে এলাম। তো চলে এসেছি ঘরে, আর শুভম নিয়ে এলো আমাকে। আর ঘরে এসে আমি এখন ফ্রেশও হয়নি, জাস্ট যেহেতু তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে শুভম নিউ কোম্পানিতে শিফট করছে, তো সেটা দিয়েই আজকে ব্লগটা এন্ড করব। তো শুভমই বলুক এরপরে যা বলার। বল, কেন ছাড়লি কোম্পানিটা, নতুন কোম্পানিতে কেন জয়েন করলি? এটা সবারই কোয়েরিজ হবে। অবশ্যই, মানুষ যখন কোনো কিছু বেটার অপরচুনিটি পায় তাই জন্যই পুরোনোটা ফেলে আসে। তো সেক্ষেত্রে আমারও সেম, যে আমি একটা বেটার কোম্পানির অপরচুনিটি পেয়েছি, যেহেতু পেয়েছি তাই জন্য যে আগের কোম্পানিটা সেটা আমি রিজাইন করে দিয়েছি। 3-4 দিন হয়ে গেছে আমার রিজাইনিং। আর এই কোম্পানিতে হয়তো আমি আগামী সোমবার জয়েন করব। বেসিক্যালি মানে প্রফেশনটা মেনলি এক, বাট আগেরটা আমার ছিল হচ্ছে ডায়াগনস্টিক কাম নার্সিংহোম। কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, মানে হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল কেয়ারের যে মার্কেটিং, যে সমস্ত মেডিকেল কী বলবো, যে সমস্ত মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে মেনলি মার্কেটিং, মানে এমআর যেটাকে বলা হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই জবই। আগেরটা ছিল আমার ডায়াগনস্টিক, এখন আমি মেনলি মেডিসিনে শিফট করেছি। আর আগের থেকে এটার বেটার অপরচুনিটি অনেক কিছু আছে। সেক্ষেত্রে ছুটিটা এক্সট্রা পাবি। ছুটিটা মেনলি এক্সট্রা, যেটা আগে ছুটি ছিল না কোনো, এটাতে অনেকগুলো ছুটি পাবি। কোম্পানিতে আমার কোনো মানে বেসিক্যালি কোনো স্ট্রাকচার ছিল না, মানে কর্পোরেট লেভেলের যে কাজ বা কর্পোরেট যে স্ট্রাকচার সেটা ছিল না। বাট এই কোম্পানিতে আমার সেরকম কর্পোরেট স্ট্রাকচার এসছে, আরো আপগ্রেডেড হয়েছে, একটা এক্সপিরিয়েন্স, নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আগেরটাও যেটা ছিল, তবে হ্যাঁ আগেরটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আগের থেকে আমার মানে অনেক এক্সপিরিয়েন্স গেন, প্লাস এক্সপিরিয়েন্স পেয়েছি, প্লাস মানে ভগবানের অবশেষ কৃপা, এটা যখন আমাদের দরকার ছিল। আরেকটা কথা, হ্যাঁ আগের বার সেম রথের সময়, এই কথাটাই হচ্ছে যে আগের বার সেম রথের সময় আমাদের মানে মানে ক্রাইসিসের টাইমে ভগবান আমাদের সঙ্গে থেকে আগের জবটা আমি পেয়েছিলাম। সেম টাইম, সেম সিচুয়েশন। কালকে রথ,
আমি সোমবার থেকে হয়তো জয়েন করব। তো সেম জিনিস, মানে ভগবান সত্যি আছে বলে জয় জগন্নাথ, আছে বলেই সব কিছু হচ্ছে। নিজেদের তো চেষ্টা আছেই, বাট ভগবানের অশেষ কৃপা না থাকলে এই সমস্ত হয় না। আর তৃতীয়ত একটা কারণ আছে যে আমি আগে বেলঘড়িয়া থাকতাম, আর এই জবটা আমি মানে আমার এরিয়া মেনলি সেন্ট্রাল ক্যালকাটা। সেন্ট্রাল ক্যালকাটা এখনও অবধি এরিয়া ঠিকঠাকভাবে ডিসক্লোজ করেনি আমার সঙ্গে। তো বেলঘড়িয়া থেকে সেন্ট্রাল ক্যালকাটার ডিস্টেন্সটা অনেকটা, তো সেক্ষেত্রে যাতায়াত করাটা আমার পক্ষে সম্ভব হবে না হয়তো। সেই কারণে আমি চেষ্টা করব যে ওখানে চলে যাওয়ার, শিফট হয়ে যাওয়ার। পায়েল হয়তো ওখানে থাকবে, কিন্তু আপাতত আমি ওখানে থাকবে মানে বল কোথাতে? বেলঘড়িয়ায়। হ্যাঁ, ওখানে থাকবে না, মানে বেলঘড়িয়াতে পায়েল হয়তো থাকবে এখন, কিন্তু হয়তো আমার- না, বেলঘড়িয়াতেই থাকবে। ও বেলঘড়িয়ায় থাকবে, বাট আমার পক্ষে আর মনে হয় না বেলঘড়িয়া থাকা সম্ভব হবে, কারণ অনেক ডিস্টেন্স হয়ে যাবে। তো আমি হয়তো সেন্ট্রাল ক্যালকাটার দিকে শিফট করবো, হয়তো যাদবপুর বা বেহালা সামথিং, কোথায় একটা জায়গায় দেখতে হবে, এখন দেখার সুযোগ হয়নি। তোমরা সঙ্গে থাকলে অবশ্যই সেই জায়গাগুলোর তোমরা এক্সপ্লোরও করবে, এক্সপ্লোরও করবে এবং দেখতেও দেখতেও পাবে কি হচ্ছে আপকামিং সব। হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে কি, আমি যেহেতু আগের কোম্পানি যেখানে ছিলাম, মানে আমাদের প্রফেশনে মেনলি বাইকটা মাস্ট, তাই তো, যেহেতু ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো বাইকটা যেহেতু মাস্ট। আর আমি বললাম অনেক কিছু ফেসিলিটি আগের কোম্পানি থেকে আমি পেয়েছি, সত্যি ভগবানের কি বাইক, সেটা হচ্ছে কি আগের কোম্পানি থেকে আমাকে নিজেকে বাইক প্রোভাইড করেছিল, ওটা কোম্পানির বাইক ছিল। তো হয়তো তোমরা দেখেওছো, জানো অনেক। তো সেক্ষেত্রে কি সেই নিজের bike কেনার নিয়ে- দরকার হয়নি আর। হ্যাঁ, নিজের কেনার আমার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন যে প্রফেশনে মানে যে কোম্পানিতে জয়েন করছি সেখানে কিন্তু বাইক মাস্ট, এবং সেই কারণে হয়তো বাইক কিনতেও হবে। এবং দুদিন আগেও আমি গিয়ে বুকও করে এসেছি। হ্যাঁ, আর রথের দিন হয়তো ডেলিভারি নেব। কালকে। তো হ্যাঁ, কালকেই তো সানডে, কালকে রথ আছে। তো শুভ দিনেই আমি বাইকটা ডেলিভারি নেব। তো নেক্সট ব্লকে তোমরা দেখতে পাবে কি কি বাইক কি না কোন কি বাইকটা বাইক কিনলাম, কি হ্যাঁ, বাইক কিনলাম, কি স্কুটি কিনলাম, কি সেটা নেক্সট ব্লগেই রিভিল হবে। কি ইলেকট্রিক বাইক কিনলাম, নেক্সট। আচ্ছা, ঠিক আছে, কংগ্রাচুলেশন ফর ইয়োর নিউ লাইফ, নিউ জার্নি। আমার সঙ্গে আমার একার তো নয়, ওরও বহুত অবদান আছে। শুধু ওর না, আরও আনুষঙ্গিক আমাদের যে সমস্ত আমাদের মা বাবা থেকে শুরু করে, পায়েলের মা বাবা থেকে শুরু করে, একটু জোরে বল ভাই, সবাই কেউ শুনতে হবে না তোর কথা। কেন শুনতে পাবে না, কেন সবাই তো শুনতে পাবে। আচ্ছা, ঠিক আছে, বল শুধু আমাদের বল বল বল। বলছি যে শুধু আমাদের কন্ট্রিবিউশন তো শুধু নয়, কন্ট্রিবিউশনটা হচ্ছে সবার। সেটা কি, আমাদের প্যারেন্টস যারা আছে, মানে আমার মা বাবা, পায়েলের মা বাবা, সবাই সবাই মিলে একসঙ্গে যে একটা কন্ট্রিবিউশন। বাবা মারা না থাকলে এই সমস্ত কাজ নিজেরা সবসময় করে ওঠা হয় না, কারণ আমরা বাইরে থাকি প্রথমত। সাপোর্ট না, ফ্যামিলি সাপোর্ট না থাকলে Support ছাড়া তো কখনো সম্ভব হয় না। পসিবলই না। উই আর ব্লেসড এনাফ। যাই হোক, যাই হোক, অনেক কথা বলেছে, যেটা ও জেনারেলি বলে না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দুজনে একসাথে বাড়ি থেকে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে আমরা গাড়িটা ডেলিভারি নিতে যাব। তো আশা করছি আমাদের সাথে তোমরাও এক্সাইটেড। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।